আসসালামু আলাইকুম। সবাইকে ভাষা মাসের শুভেচ্ছা। আমি আরমান হোসেন, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। ভাষার মাসে আমি এসেছি বাংলা ভাষা নিয়ে আমার চিন্তা ভাবনা সকলের সাথে ভাগাভাগি করে নিতে। আমি মনে করি মাতৃভাষা একজন মানুষের অস্তিত্বের বিশাল জায়গা জুড়ে রয়েছে। আপনি যতই ইংরেজি কিংবা অন্য কোনো ভাষায় পারদর্শী হন না কেন, দিন শেষে সমগ্র পৃথিবী আপনাকে আপনার মাতৃভূমি এবং মাতৃভাষা দিয়েই বিচার করবে এবং এটাই যুক্তিসঙ্গত। অন্য যে কোনো ভাষায় আপনি পারদর্শী হন, আমি তার বিরোধিতা করছি না। কিন্তু মাতৃভাষাকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিতে অবহেলা করবেন না। মা আপনাকে জন্ম দিয়েছে, সেই মাকে ভুলে পাশের বাসার খালা বা মাসিকে মাথা তুলে রাখা যতটা আহাম্মকিপূর্ণ, অসঙ্গতিপূর্ণ, অযৌক্তিক, অনুচিত কাজ ঠিক ততটাই আহাম্মকিপূর্ণ এবং অসঙ্গতিপূর্ণ কাজগুলো মাতৃভাষাকে হেয় করা বা অবহেলা করা। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষার সহিত আমাদের সেই সব সূর্য সন্তানদের, যারা মাতৃভাষার প্রীতিতে উদ্বুদ্ধ হয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদ রফিকের নামানুসারে আহ, ভাষা শহীদ রফিক ভবন নামে একটি ভবন রয়েছে। সেই ভবনে অধ্যয়ন করার সুযোগ পেয়ে আমি পুলকিত এবং গর্বিত। ভাষা শহীদদের মাতৃভাষার প্রীতি থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের উচিত মাতৃভাষা বাংলাকে যথাযথ মর্যাদা দানে একাগ্র চিত্তে কাজ করা। শুধুমাত্র প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে শহীদ মিনারে গিয়ে দায়সারাভাবে ফুলস্তবক দিয়ে আসলেই মাতৃভাষার প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করা হয় না। সারা বছর জুড়ে আমাদের প্রাণের ভাষা মাতৃভাষাকে সার্বিকভাবে ধারণ করতে হবে এবং অন্যকে এ ব্যাপারে উৎসাহিত করে তুলতে হবে। শেষ করার পূর্বে আমার রচিত একটি মাতৃভাষা নিয়ে কবিতার কিছু চরণ আবৃত্তি করতে চাচ্ছি। বাংলায় কথা বলার জন্যে আরো একটি প্রাণ দিতে রাজি। গগন বিদারী নিনাদে গলায় রক্ত আনবো, এক বুকে আমি বিলিয়ন ট্রাক বুলেট বিধিয়ে নেব অবলীলায়, তবু বাংলা বাঁচিয়ে রাখবো মুখে বুকে মনে। এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য সকলকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই।